পরিবার তার আতঙ্কে থাকা মানেই গোটা সন্দেশখালী আতঙ্কে রয়েছে, এই প্যারামিটারও এখান থেকে তৈরি করে দেওয়া যায় না। আমি বরঞ্চ একটা বিরতি নিয়ে আমি সিরিয়া পারভিনের কাছ থেকে জানবো যে আসলে এলাকার পরিস্থিতি কি, বা সিরিয়া মূলত ওই এলাকা কতটা চেনেন বা জানেন, বা আসলে যদি মানুষের মধ্যে আতঙ্ক থাকে ইন জেনারেল সাধারণ কমন পিপলের মধ্যে, তাহলে সেটা তো ভয়াবহ সিরিয়া। সিরিয়া দেবী, আপনার কি মনে হয় যে সত্যি সত্যি এলাকায় এই আতঙ্ক রয়েছে? অ্যাটলিস্ট এখন দুটো পরিবারের কথা জানতে পারা যাচ্ছে, ভোলা ঘোষ এবং মণ্ডল পরিবার। আপনার মনে থাকবে এই দুই পরিবারের একাধিক সদস্য আতঙ্কগ্রস্ত। আপনার কি মনে হয় যে গোটা সন্দেশখালীর একই অবস্থা, বা আপনার কি মনে হয় যে সত্যি শেখ শাহজাহান জেলে বসে ত্রাস সৃষ্টি করছে? সম্ভব সেটা? দেখুন, ভোলা ঘোষ যে অভিযোগ তুলেছে, এবং যে কোনো দুর্ঘটনা ওটা মেনে নিতে হবে দুর্ঘটনায়। বিরোধীরা মানে অপপ্রচার করছে যে এটা সুপরিকল্পিত। দেখুন, এটা যদি সুপরিকল্পিত হয়ে থাকে, উনি আশঙ্কা করেছিলেন ওনার কোনো দুর্ঘটনা হতে পারে। তো আমার বক্তব্য, প্রশাসনের তরফ থেকে যদি কোনো সহযোগিতা উনি না পেয়ে থাকেন, ওনার দলীয় কর্মীরা ওনার সাথে থাকতে পারতেন। উনি যখন সাক্ষী দিতে যাচ্ছিলেন তখন সেটা তো ওনার কাজ নয়। এখানে আমার আপত্তি আছে সিরিয়া দেবী, উনি যে দল করেন সেই দলের কর্মীরা ওনাকে নিরাপত্তা দেবে, সেটা আপনি গণতান্ত্রিক দেশে বলতে পারেন না, কখনো বলতে পারেন না। ওনার লোকেরা ওনাকে নিরাপত্তা দেবে না। প্রশাসনের তরফ থেকে যদি নিরাপত্তা দেওয়ার জন্য আমি বলছি না, যদি প্রশাসন ওনাদেরকে সহযোগিতা না করে, বিজেপি যে অপপ্রচার করে যাচ্ছে, বিজেপি তো সবসময় রেস্কিউ করার জন্য ওখানে ওত পেতে বসে থাকে, তাহলে কেন কাল সকালে কেন তাদের সঙ্গে থাকলো না? এটা আমার প্রশ্ন। প্রথম কথা, সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে বারবার দেখানো হচ্ছে নিউজে, আদতে সেটা নয়, এটা দুর্ঘটনা। যে কোনো জায়গায় হতে পারত, দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারত। এটা ট্রাক চালকের খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা সত্যি কথা। কিন্তু যে কোনো ঘটনাস্থলে কোনো দুর্ঘটনা ঘটলে ট্রাক চালককে কি কখনো, ট্রাক চালক বা যে গাড়িটা চালায় তাকে কি সহজে খুঁজে পাওয়া যায় না? সে তো তার প্রাণের ভয় বা তার একটা নিজের নিরাপত্তার ব্যবস্থা সে যদি মানে নিজে থেকে তৈরি করার চেষ্টা করে, সেটা স্বাভাবিক, এটা স্বাভাবিক কথা। এটাও তো খুব স্বাভাবিক। আবার পাশাপাশি সিরিয়া দেবী, এটাও তো স্বাভাবিক যে পুলিশের দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বার করা। প্রশাসনের উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে, তাকে খুঁজে বার করবে। এবার এলাকায় ত্রাস, তার পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক। তার ছোট ছেলের প্রাণ চলে গেছে। ভোলা ঘোষকে টার্গেট করা হয়েছিল, এটা দলের দাবি, কিন্তু আমার মনে হয় না। দেখেছেন এখানে যখন ভোলা ঘোষের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমাদের দলীয় বিধায়ক সুকুমার মাহাতো ওখানে প্রেজেন্ট সবসময় আমাদের। আচ্ছা, আপনি যখন সুকুমার মাহাতোর কথা বললেন সিরিয়া দেবী, সুকুমার, আমি ছোট্ট করে একটা উদাহরণ আপনাকে দিই। সুকুমার মাহাতো কালকে বলেছেন কি বলেছেন একবার আপনাকে শোনাই। সুকুমার মাহাতো, যার নাম আপনি তুললেন, আমি সেই ব্যক্তিরই বক্তব্য শোনাবো। কালকের বক্তব্য আমরা কালকেও চালিয়েছিলাম প্যানেলে, আজকেও শোনাবো। একদম ঠিক উনি বলেছেন, লোকাল বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতো, মানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়ক, কি বলছেন তিনি শুনুন। আমরা তো আর এক্সপার্ট নই যে বলতে পারবো যে অ্যাক্সিডেন্ট না খুন, আর কি মোটিভ আছে। অভিযোগ করলেই সে দোষী হবে এমন ভাবনা ঠিক নয়। দেখুন, এই পরিবারটা বহুদিন ডিপ্রাইভ ছিল, তারা ঘর ছাড়া ছিল। গত লোকসভা ভোটের আগে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা হয়েছে, এবং এই পরিবারটা যাতে আর কোনো রকম ভাবে ডিপ্রাইভ না হয়, পরিবারের সবাই সুস্থ স্বাভাবিক ছিল। সিরিয়া দেবী, ফ্যাক্ট হচ্ছে এটা যে এই পরিবার দীর্ঘদিন ধরে ডিপ্রাইভ ছিল, এই পরিবার দীর্ঘদিন ধরে ঘর ছাড়া ছিল। আপনি বলতে পারেন যে একটা পরিবার, আপনি ধরে নিন আমার পরিবার, আমি দীর্ঘদিন পরিবার ছাড়া। আপনি ভাবতে পারেন আপনার পরিবার, আপনি নিজে ঘর ছাড়া কারুর জন্য বা কারুর কারণের জন্য, ভাবতে পারেন একবার নিজে ইমাজিন করুন দেখি বিষয়টা। আপনাদের বিধায়ক মানে তৃণমূলের বিধায়ক বলেছে সেটার সঙ্গে আমি একমত। ঘর ছাড়া ছিল ঠিকই, কেন ছিল, কার আতঙ্কে ছিল দিদি ঘর ছাড়া? সেটা তো আমিও জানি। উনি তো বহুদিন ধরে ঘর ছাড়া। কেন, মানে ঘর ছাড়া কেন? উনি ট্যুর করতে গেছিলেন কোথাও? সেটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল পরিবারের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং।
দীর্ঘদিন ধরে ওরা একসঙ্গে বসবাস করতো। কার মধ্যে বলুন, কার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল? ভোলা ঘোষ আর ভোলা ঘোষের স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, তার জন্য ঘর ছাড়া ছিল। অবশ্যই যখন দ্বন্দ্ব লাগে দুজনের মধ্যে, একটা শক্তিশালী পক্ষ যদি থাকে, সে যদি দুর্বল কোনো পক্ষ হয়, সে তো ভয়ে একটা সাইড নেবে, একটা সাইড চলে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে গত 24-এ লোকসভার আগে যেভাবে সন্দেশখালীকে উত্তপ্ত করা হয়েছিল। বলুন শুনছি।